এই ভিডিওতে আমরা লজিক্যাল অপারেটর সম্পর্কে জানবো। আমরা বুলিয়ান অ্যালজেব্রাতে লজিক সম্পর্কে জানছি। সেখানে 3 ধরনের লজিক ছিল, লজিক্যাল অর, লজিক্যাল অ্যান্ড আর লজিক্যাল নট। তো সেই 3টা লজিকই প্রোগ্রামিংয়ে রয়েছে। আসলে বিভিন্ন কমপ্লিকেটেড লজিক ডিজাইনের জন্য ওই 3টা লজিক আমাদের এখানে লাগবে। তো আমরা কিভাবে প্রোগ্রামিংয়ে লজিক্যাল অপারেটরগুলো লিখবো সেটা আমরা দেখবো এখন। তো প্রথমে আমরা দেখবো হচ্ছে লজিক্যাল অরটা, ঠিক আছে? দেখেন, এটা লিখতে গেলে আপনাকে 2টা ভার্টিক্যাল বার দিতে হবে বা পাইপ সিম্বল দিতে হবে। এটা বিভিন্ন জায়গাতে পাইপ সিম্বল বলা হয়। এটা আসলে কিছুই না, ওই যে ব্যাকওয়ার্ড স্ল্যাশ আছে না, ওটা শিফট চেপে ব্যাকওয়ার্ড চাপলে ওটা আসলে সোজা হয়ে যাবে। তো এটা 2টা দিতে হবে। এটা হচ্ছে লজিক্যাল অর বোঝাবে। তো সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে এভাবে লিখতে হয়, আবার অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বেশিরভাগ ক্ষেত্রে এই 2টা ভার্টিক্যাল বার যেটা বা পাইপ সিম্বল, এটা দিয়ে আসলে লজিক্যাল অর বোঝায়। দু একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে, বিশেষ করে পাইথন যেমন, সেখানে কিন্তু লজিক্যাল অর ডিফারেন্টভাবে লেখা হয়, বাট মোটামুটি সব প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে এটাই, ঠিক আছে? তারপরে কি লজিক্যাল অ্যান্ড, তাই না? এটা লিখতে গেলে আপনাকে 2টা এম্পারসেন্ট দিতে হবে, 2টা অ্যান্ড আর কি। তো এইটা আমি উল্টা লিখছি, আসলে আমি ছোটবেলা থেকে উল্টা লিখি। তো এটা সোজা হয়ে উঠবে, অবশ্যই কিবোর্ড চাপলে সেটা সোজা হবে। তো এই 2টা দিলে আসলে লজিক্যাল অ্যান্ড বোঝাবে, ঠিক আছে? তারপরে আছে কি লজিক্যাল নট। তো আমি রিলেশনাল অপারেটর পড়ানোর সময় বলছি, নট আসলে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে এক্সক্লামেশন মার্কস দিয়ে বোঝানো হয়। তাহলে এই 3টা অপারেটর হচ্ছে আমাদের লজিক্যাল অপারেটর, ফাইন। এখন আপনি কিন্তু বেসিক লজিক সম্পর্কে জানলে অবশ্যই জানেন যে অর বলতে কি বোঝায়, অ্যান্ড বলতে কি বোঝায় এবং নট বলতে কি বোঝায়। তারপরও আমি একবার বলে দিচ্ছি, দেখেন লজিক্যাল অর বলতে কি বোঝায় ভালো করে খেয়াল করেন। আমরা 0-1 দিয়ে বলতেছি, বাট 0-1 বাদেও কিন্তু এটা কাজ করবে, সেটা পরে আসতেছে। হ্যাঁ, তো আপাতত আমরা 0-1 যেহেতু পড়ছি বুলিয়ান অ্যালজেব্রাতে, তো আমি 0-1 এর ভেতরে স্ট্রিক থাকতেছি। দেখেন, লজিক্যাল অর এইটার অর্থ হচ্ছে একটা ট্রু হইলেই ট্রু, এটাই মূল কথা। তো অনেকগুলা কন্ডিশন থাকতে পারে, এই কন্ডিশনগুলোর ভেতরে একটা সত্য হলেই সত্য, ঠিক আছে? তো এটা আমরা কিভাবে লিখি দেখেন, 0 অর 0। এখন বলেন, 0 বলতে আমরা জানি বুলিয়ান অ্যালজেব্রাতে বা অন্যান্য জায়গাতে 0 বলতে মিথ্যা বোঝায়, তাই না? তো এটাও মিথ্যা, বাম পাশে আবার ডান পাশেও মিথ্যা, তার মানে টোটালটা এটা মিথ্যা, ঠিক আছে? এই টোটালটার রেজাল্ট আর কি। তারপরে হচ্ছে 0 অর 1। দেখেন, দুই পাশে 2টা জিনিস আছে, কিন্তু তার ভিতরে একটা সত্য। এই যে দুই পাশে 2টা জিনিস বলতেছে, তাই না? একটা 0-1, এখানে কিন্তু বিভিন্ন কন্ডিশন থাকবে। এখানে একটা কন্ডিশন, এই পাশে একটা কন্ডিশন। তার মানে আমি বলতে চাচ্ছি বাম পাশের কন্ডিশন অথবা ডান পাশের কন্ডিশন, যে কোনো একটা সত্য হলেই টোটালটা সত্য, ঠিক আছে? তো এখানে 2টা যে কোনো একটা সত্য, মানে ডান পাশেরটা, সেক্ষেত্রে এটা সত্য, টোটাল রেজাল্টটা। তারপরে 1 অর 0, এটা একটা সত্য, বাম পাশেরটা, সে কারণে 1 অর 1, রাইট? এটা এরকম ভাবে দিই 1টা একটু, তাহলে এটা হবে 2টাই সত্য, তো 1 একটা সত্য হলেই হবে। তো 2টা সত্য হলে তো আমার কোনো প্রবলেম নাই। তো লজিক্যাল অর এটাই, যারা জানেন তারা তো জানেন, আর যারা জানেন না তাদের জন্য আমি একবার ব্যাখ্যা করলাম, ঠিক আছে? তো এই জিনিসটাই হচ্ছে আমাদের প্রোগ্রামিংয়ে বিভিন্ন লজিককে কম্বাইন্ড করবে এই অর দিয়ে। তো এটা গেল। তারপরে আসেন অ্যান্ড। অ্যান্ড কি? সেম, 0 এম্পারসেন্ট 0, তার মানে 0-0, এটা 0। এটার মানে লজিকটা কি অ্যান্ডের? অ্যান্ড হচ্ছে আপনার সবগুলা সত্য হইতে হবে, তবেই সত্য। মানে একটা সত্য হইলে হবে না, বা 2টা সত্য হইলে হবে না। আলটিমেটলি একটা অ্যান্ড দিয়ে যতগুলা কন্ডিশন যুক্ত থাকবে সবগুলা সত্য হইতে হবে, তবেই সত্য টোটালটা। তো একটাও সত্য না তো সত্য, সেটা টোটালটা ফলস আর কি। তারপরে 0 এম্পারসেন্ট 1, 2টার ভেতরে 2টা কন্ডিশনকে যুক্ত করছে। তো একটা হচ্ছে সত্য, একটা মিথ্যা, তো টোটাল সবগুলা সত্য হইল না, যার কারণে 0। তারপরে 1 এম্পারসেন্ট 0, এটা অবশ্যই একটা মিথ্যা হয়ে গেছে, তো এটা 0। 1 এম্পারসেন্ট 1, দেখেন যাদেরকে যুক্ত করছে সবগুলা কন্ডিশন সত্য। আলটিমেটলি 2টাকে যুক্ত করছে, বাট নট নেসেসারিলি 2টাকেই যুক্ত করবে, 10টা কন্ডিশনও থাকতে পারে, ঠিক আছে? তো দেখেন, এটা কিন্তু 1, যেহেতু 2টাই সত্য। তো আপনি সহজে মনে রাখার জন্য এভাবে চিন্তা করতে পারেন যে অ্যান্ড মানে আসলে কিছুই না, এটা আসলে গুণের মতো, যেটা বলতেছে এই যে অ্যান্ড, এটা গুণের মতো। অর্থাৎ একটা মানে একটা মিথ্যা হইলেই আসলে মিথ্যা, সত্য হইতে গেলে সবগুলা সত্য হইতে হবে। আর অর হচ্ছে একটা সত্য হইলেই হবে, ঠিক আছে? আর মিথ্যা হইতে গেলে অরের ক্ষেত্রে সবগুলা মিথ্যা হইতে হবে, তবেই মিথ্যা। একটা সত্য হলে সেক্ষেত্রে সত্য। আর অরকে যৌক্তিক যোগ বলে, তো আমি জাস্ট পাশে যোগ লিখলাম, ঠিক আছে? তো খেয়াল করেন, এই যে অপারেটরটা, তাই না, অর অথবা অ্যান্ড, সেটা কিন্তু অ্যাটলিস্ট 2টা প্যারামিটার নিচ্ছে, যেটাকে আসলে বলছিলাম যে আপনার কি অপারেন্ড। তো অ্যাটলিস্ট 2টা অপারেন্ড নিচ্ছে, বামে আর ডানে। তো আরও বেশি নিতে পারে, সেটা বিষয় না, বাট অ্যাটলিস্ট 2টা। এই কারণে অর হচ্ছে একটা বাইনারি অপারেটর, ফাইন। তো অ্যান্ডও হচ্ছে, এটা ডাবল এম্পারসেন্ট, সেটাও কিন্তু বাইনারি, ফাইন। আপনি এটা জানেন। এখন আসেন নটের বিষয়টা। নট এটাতে প্রকাশ করে এক্সক্লামেশন। তো আমি নট 0, এটার অর্থ কি? 0 না, তার মানে 1। 0কে নট করলে 1 হয়। তারপরে নট 1, এটা মানে 0। তো এটা কিছুই না আসলে। দেখেন এখানে এটাকে লজিক চিন্তা করবেন, বা আমি তো বারবার বলতেছি, এটা একটা কন্ডিশন। এই কন্ডিশনটা অল্টার করে দিচ্ছে। দেখেন 0, সেই কন্ডিশনটা এখন 1, এই কন্ডিশনটা 0, রাইট? তো কন্ডিশনটা যদি 0 হয় তাহলে টোটাল রেজাল্ট হয়ে যাবে 1, যেহেতু 0কে আপনি নট করতেছেন, ঠিক আছে?
আর 1 কে নট করলে সেটা 0 হয়ে যাবে, সত্যকে নট করা হচ্ছে সেক্ষেত্রে। এখন এখানে আপনি বিষয়টা লক্ষ্য করতে পারছেন যে এই যে নট অপারেটর যেটা, সেটা কিন্তু একটা প্যারামিটার নিচ্ছে, তাই না? একটা 0 অথবা একটা 1। তো এই নট কিন্তু আবার ইউনারি অপারেটর, আমরা ইউনারি সম্পর্কে বলছি, তাই না? ইউনারি মানে কি, যে একটা অপারেন্ড নাই। তারপরে বাইনারি মানে যে দুইটা অপারেন্ড নাই। আর টার্নারি মানে যে তিনটা অপারেন্ড নাই, তাই না? তো যাই হোক, এটা ইউনারি অপারেটর। এই হচ্ছে লজিক্যাল অর, অ্যান্ড এবং নটের হিসাব। এখন এই জিনিসটা আমরা জাস্ট কোড করে দেখব, ঠিক আছে? তো আমরা সরাসরি কোথায় আসবো, আমাদের এডিটরে চলে আসবো। তারপর অপারেটরসের ভিতরে নতুন একটা ফাইল ক্রিয়েট করে নিই, এটা হচ্ছে আমাদের লজিক্যাল.সি, ঠিক আছে? একটু জুম ইন করে নিই, ভালো করে খেয়াল করেন। আমাদের বেসিক কোড যতটুকু লিখতে হয় ততটুকু লিখে নেব বারবার, ভয়েড মেইন। ফাইন। দেখেন, আমরা বারবার প্রিন্ট করব, তাহলে আমাদের জন্য সুবিধা হবে। %n মানে টোটাল রিলেশনটার রেজাল্ট কি, মানে সত্য নাকি মিথ্যা, সেটা আমরা বারবার প্রিন্ট করব। 0 অ্যান্ডটা আগে করতেছি, ধরেন 0 অ্যান্ড 0। তো আপনি বুঝতেই পারছেন এটা অ্যান্ড যেহেতু, তো টোটালটা কি, মানে একটা সত্য একটা মিথ্যা হইলেই মিথ্যা, সবগুলা সত্য হইলে তবে সত্য। তো যেহেতু দুইটাই মিথ্যা, তো এটা মিথ্যা হবে টোটাল রেজাল্টটা, ঠিক আছে? এরকম আমি অনেকগুলো কপি করে নিই। তারপরে 0, এটা 1, এটা 1 0 হবে, তারপর এটা 1 1 হবে, তাই না? তো এটা রেজাল্ট 0, এটা রেজাল্ট 0, দুইটাই যেহেতু সত্য, তো এটা 1 হবে। বাকিগুলো আমি আপাতত কমেন্ট আউট করে রাখতেছি। এই হচ্ছে আমাদের অ্যান্ড এর কথাবার্তা, তাই না? এরকম আমাদের এক্সপেক্টেড রেজাল্ট আমরা পাশে লিখে রাখলাম। এখন জাস্ট কি করব, সিডি অপারেটরস, তারপরে জিসিসি, এটা হচ্ছে আমাদের লজিক্যাল। আমরা কম্পাইল করলাম, দেন রান করেন, দেখেন 3টা 0 1, কোনো সন্দেহ কিন্তু নাই, তাই না? এখন আসেন আমরা একটা কাজ করি, এই যে 0 0 এখানে আরো একটা অ্যাম্পারস্যান্ড 0 দিই। তো বুঝতেই পারছেন এখন আমাদের আরো একটা অ্যাড করা হয়েছে, তাই না? অনেকগুলা কন্ডিশন অ্যাড করা হয়েছে। তো অনেকগুলা কন্ডিশন অ্যাড করলে আলটিমেটলি একটা অ্যাম্পারস্যান্ড দুইটা কন্ডিশনকে বামে ডানে নিতে পারে। তো যদি আপনি আরো কন্ডিশন হয়, যেমন এখানে একটা কন্ডিশন, এখানে একটা কন্ডিশন, এখানে একটা কন্ডিশন, তাহলে প্রত্যেকটা কন্ডিশনের মাঝে কিন্তু আপনার অপারেটর লাগবে, তাই না? তো এই যে এই প্রথম দুইটার জন্য কাজ করবে এই অ্যাম্পারস্যান্ড, তারপরের এইটার সাথে এটার জন্য কাজ করবে এইটা, এরকম আর কি। তো যাই হোক, এখন বলেন, এগুলো তো লজিক্যাল অ্যান্ডে যুক্ত। আর লজিক্যাল অ্যান্ড মানে কি, যে একটাও যদি মিথ্যা হয় তো মিথ্যা, তো এখানে সবগুলো মিথ্যা তো মিথ্যা, কোনো সন্দেহ নাই। তারপরে এই লাইনটা আমি কয়েকবার কপি করে নিই, এটা ধরেন 0 0 1, তারপরে এটা 0 1 1 দিই, এটা 0 1 1, আর তারপর এটা ধরেন যে 1 1 1, এরকম দিই। এখন বুঝতেই পারছেন এখানে একটাও 0 তো 0, এখানে দুইটা 0 তাই 0, এখানে এখানে একটা 0 আছে তাই 0, এখানে কোনোটা 0 নাই তাই 1, রাইট? সবগুলা সত্য, তাই টোটালটা সত্য। আমি যদি কোডকে কম্পাইল করি, রান করি, দেখবেন আমি যা লিখে রাখছি তাই হয়েছে। নিচের থেকে কত হবে, নিচের থেকে 1 আর উপরে 3টা শূন্য। তো দেখেন 1 দিয়ে উপরে 3টা শূন্য, রাইট? তাহলে এই হচ্ছে আমাদের লজিক্যাল মানে অ্যান্ডের কথাবার্তা। এখন আমরা লজিক্যাল অর দেখব। তো জাস্ট এই সেম কোডটা আমি কপি করতেছি, কপি করে অপারেটরটা চেঞ্জ করে দিব, ঠিক আছে? তো এটা আউটপুটটা যেহেতু আপনার কি হতে পারে, উপরের সাথে আমাদের মিলে যাইতে পারে, এই কারণে উপরেরগুলো কমেন্ট আউট করে রাখলাম, যেন জাস্ট এতটুকু আউটপুট আসে। আর এগুলো সব অর হবে, আমি মাল্টিপল কার্সার দিয়ে এটা অর করে নিলাম, এখানেও সেম, তাহলে আমাদের একবারে হয়ে যাবে। তো দেখেন এটার অর মানে কি, অর মানে কিন্তু একটা 1 হলে 1, তো এটা একটা 1 নাই তাই 0, এখানে একটা 1 তাই এখানে 1 হবে, এখানেও একটা 1 সামনে, ওকে, তাই 1, এখানে দুইটা 1, এখানে একটা 1 নাই তাই 0, এখানে একটা 1 তাই 1, এখানে দুইটা 1 তাই 1, এখানে তিনটায় 1 তাই 1, রাইট? একটাও সত্য হলে সত্য। তো আমি যদি কোডকে যদি কম্পাইল করি, রান করি, তো দেখেন এটার আউটপুট আমরা মিলাই, আমরা যেগুলো লিখে রাখছি, এটা হচ্ছে 0 3টা 1, 0 3টা 1, তারপর আবার 0 3টা 1, তারপর 0 3টা 1, রাইট? তো ফাইন, লজিক্যাল অর তারপরে লজিক্যাল অ্যান্ড সব ঠিকঠাক কাজ করতেছে। এখন আমরা একটু ডিফারেন্ট সিস্টেম দেখব। লজিক্যাল নট আমরা পরে আসতেছি, সেটা এখন আমাদের লাগবে না। ধরেন যে আমি আরেকবার এই লাইনটা কপি করলাম, যে উপরেরগুলো জাস্ট কমেন্ট আউট করলাম, কারণ এদের আউটপুট আমাদের দেখা হয়ে গেছে, ঠিক আছে? ওকে, এখন খেয়াল করেন এখানে আমি 5 0 না, কিন্তু আমরা জেনারেলি বুলিয়ান অ্যালজেব্রাতে সবসময় 0 আর 1 দিয়ে লিখছি। এখন প্রোগ্রামিংয়ে আমরা 5 দিচ্ছি, সেটা কিন্তু বুলিয়ান অ্যালজেব্রাতে সাপোর্ট করে না, তাই না? বুলিয়ান অ্যালজেব্রাতে শুধু 0 1 অন অফ, রাইট? বাট আমরা প্রোগ্রামিংয়ে 0 1 বাদেও আরও কিছু দিতে পারি এই অপারেটরগুলোর সাথে। তো আমি 5 আর এটা 6 দিলাম। এখন আপনার কাছে কোশ্চেন, এটার আউটপুট কত আসবে, 5 অথবা 6? হ্যাঁ, তো আমরা শুধুমাত্র প্রোগ্রামিংয়ে ট্রু ফলস সম্পর্কে জানবো না, আমাদের আরও দুইটা টার্মের সাথে পরিচিত হইতে হবে, এটা হচ্ছে ট্রুথি আর ফলসি।
ট্রু ফলস এক জিনিস আর ট্রুথি ফলসি আর এক জিনিস, ঠিক আছে? মানে সিমিলার কনসেপ্ট বাট একটু ডিফারেন্ট। দেখেন আমি একটু বুঝাই দিই, আমি এখানে একটু কমেন্ট আউট করি তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। ট্রুথি আর ফলসি এই জিনিসটা কি, যে ধরেন একটা এমটি জিনিস, ঠিক আছে? এমটি জিনিস বলতে নাথিং, ধরেন জিরো, এ হচ্ছে ফলস, রাইট? তারপরে ধরেন যে একটা এমটি বাক্স, ধরেন যে এটা একটা ব্র্যাকেট যার ভিতরে কিছুই নাই, কোনো এলিমেন্ট নাই, ধরেন ওর ভিতরে এলিমেন্ট ধরে, তো এটা মানেও কিন্তু মানে মানে ফলসি, মানে আমি বোঝাইতে চাচ্ছি এটা তো ফলস, আর এটাও ফলসের মতোই আচরণ করবে, দ্যাটস ওয়াই এটাকে ফলসি বলে, ঠিক আছে? তার মানে ওটা ফলসের মতো আচরণ করবে। তারপরে হতে পারে কি এমটি থিং, তারপরে এমটি ফার্স্ট ব্র্যাকেট, এগুলো জাস্ট ফলসি, রাইট? এখন ট্রুতে কি হতে পারে? ওয়ান, এটা তো ট্রু। এখন ট্রুতে কি হতে পারে? দেখেন এটা আগে ছিল এমটি জিনিস, এখন এমটি না, একটা এলিমেন্ট আছে তার ভিতরে, তার মানে এই জিনিসটা ট্রুথি, মানে এই জিনিসটা এমটি না, মানে নাথিং না, কিছু একটা আছে। তো বুঝতেই পারছেন এটা। তারপরে ধরেন যে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে ধরেন যে দয় দিলাম, এটা। তাহলে এই হচ্ছে ঘটনা, যে প্রোগ্রামিংয়ে ট্রু ফলস যে জিনিসটা বোঝায়, ট্রুথি ফলসি আর একটু এক্সটেন্ড করে, তাই না? অনেক মানে অনেক জিনিসই ট্রুথি আছে যেগুলো ট্রু হতে পারে, অনেক জিনিসই ফলসি আছে যেগুলো ফলস হতে পারে। এখন বলেন 5 6 এটা কি নাথিং জিনিস? না, অবশ্যই না। 5টা আইটেম 6টা আইটেম, তার মানে এরা কিন্তু ট্রুথি ভ্যালু। তো প্রোগ্রামিংয়ে 10 15 17 এগুলা কিন্তু সব ট্রুথি ভ্যালু, ঠিক আছে? তো এটাও ট্রু, এটাও ট্রু, এবং লজিক্যাল অরে একটা ট্রু হলেই হবে, তো এটা 1, ঠিক আছে? আমি আর একটা কপি করি, এখন আমি এখানে জাস্ট -1 দিব। আপনি বলতে পারেন -1, এটা -1 দিলাম, ধরেন -1 কি ট্রুথি? হ্যাঁ, -1 ট্রুথি। এটা তো বোঝাচ্ছে যে কোনো কিছু আছে, মানে সেটা নেগেটিভ জিনিস আছে, কিন্তু এরকম তো বোঝাচ্ছে না সেখানে কিছু নাই, নাথিং, এরকম তো বোঝাচ্ছে না। নাথিং বলতে তো জাস্ট জিরো বোঝায়, তাই না? তো এটা আসলে ট্রুথি দুইটাই, তো সে কারণে দুইটা ট্রু হওয়ার কারণে লজিক্যাল অর এটা কিন্তু ট্রু থাকবে। ফাইন। এখন আমরা জাস্ট কপি করে এখানে -1 0, এখন বলেন তো এটাও কিন্তু ট্রু, তাই না? একটা ট্রু একটা ফলস, তো লজিক্যাল অরে এটা ট্রু থাকবে। ফাইন। আর কি হতে পারে? আর হচ্ছে এখানে ধরেন যে 6, আর এইখানে আমরা $% দিলাম, তো এইটা ট্রু মানে ট্রুথি, আর এটা ফলসি বা ফলস, রাইট? তো লজিক্যাল অ্যান্ডে একটাও ফলস হইলে এটা ফলস। আর কি দিতে পারি? আর এরকম দিতে পারেন আরো অনেকগুলাই ট্রাই করতে পারেন। তো সহজ ভাষায় যদি বলি, সকল এমটি থিং, ঠিক আছে, বা নাথিং, এই জিনিসগুলো ফলস, কিছু একটা মিন করে, নেগেটিভ পজিটিভ যাই হোক, কিছু একটা আছে, সেটা ট্রুথি বা ট্রু। তো এখন যদি কোডকে আমরা কম্পাইল রান করি, আমরা যেরকম লিখে রাখছি ওরকমই আসবে। এটা দেখেন 3টা 1 0 এবং 3টা 1 0, কোনো সন্দেহ কিন্তু নাই। এখন লাস্ট ওয়ান আমাদের যেটা শিখতে হবে সেটা হচ্ছে লজিক্যাল নট, তাই না? এটা হচ্ছে ইউনারি, তো সেক্ষেত্রে সবগুলো লাগবে না। এটা নট 3, নট 3 মানে কি? 3 তো হচ্ছে ট্রুথি বা ট্রু, নট ট্রু দ্যাট মিনস ফলস, রাইট? দেন -1, এটাও নট ট্রু, রাইট? -1 মানে তো ট্রু, ট্রুথি ভ্যালু, তো নট ট্রু মানে সেটা ফলস, ফাইন। এবার নট 0, রাইট? নট 0 মানে কি? সেটা অবশ্যই ট্রু হবে, তো এটা 1। তো আমি যদি ওপরের গুলা কমেন্ট আউট করে দিই, তাহলে নিচের এইগুলার আউটপুট আসবে 0 0 1। কোডকে কম্পাইল দেন রান, দেখেন 0 0 1 আসছে, কোনো সন্দেহ থাকার কথা না কারো। তো এই হচ্ছে ঘটনা, ট্রুথি এবং ফলসি। আমি এখানে আরো কমেন্ট আউট করি, ট্রু সেটা মানে হচ্ছে 1, জেনারেলি বোঝায় এটা হচ্ছে বুলিয়ান অ্যালজেব্রাতে, আর ফলস এটা মানে হচ্ছে 0। তো ট্রু ফলস আমরা বুলিয়ান অ্যালজেব্রাতে পড়ছি, কিন্তু প্রোগ্রামিং এ আরো দুইটা কনসেপ্ট রয়েছে, ট্রুথি ফলসি, যারা ট্রু হতে পারে, যারা ফলস হতে পারে, ঠিক আছে? তো এই জিনিসটা কিন্তু কাজে লাগবে আমাদের যখন আমরা কম্পারিজন শিখবো, ঠিক আছে? স্ট্রিং শিখবো, তারপরে অ্যারে শিখবো, সেই সময় কিন্তু আমাদের এগুলো কাজে লাগবে, এই ট্রুথি ফলসি। তো কারো কোনো সন্দেহ থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো আশা করি বুঝছেন।